আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে আসলাম ক্লাস নেওয়ার জন্য। বিশেষ করে ম্যাট্রিক এবং এই নবম দশম শ্রেণীর ছাত্রদের জন্য মূলত এই ক্লাসটা। এছাড়া আমি আবারও বলি, যারা চাকরি প্রার্থী বা চাকরি পরীক্ষার্থী, বিভিন্ন ক্যাডার, নন ক্যাডার, পিএইচডি, এগুলো যত পরীক্ষার্থী আছো, তোমাদেরও এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে আমরা শিখবো মিডিল টার্ম না করে উৎপাদক বিশ্লেষণ, একটা নতুন পদ্ধতি। তো দেখো, আমরা শুরু করি। এখানে আমি যে কাজটা করতে চাচ্ছি একদম সিম্পল। আমরা যদি উৎপাদক বিশ্লেষণের নিয়মে করি, তাহলে এই উৎপাদকটা অনেক কঠিন হবে এবং অনেক জটিল হবে। সেক্ষেত্রে সহজ একটা পন্থা আমি বলে দিই। সেটা হচ্ছে, আমরা প্রথমত লাস্টের যে অঙ্কটা সেটাকে আমরা ডিভাইডেশন করব। সেটা হচ্ছে 3 3 কত 39। এবার এখানে একটা ক্রস বা গুণ চিহ্ন দিব, এবং এখানে আরেকটা গুণ চিহ্ন দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে, এখানে প্রথমে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা এখানে গুণ করে দেব। তাহলে কি হবে আমি একটু বলি। 3 4 কত 12, আর এখানে কত 13। এই 12 আর 13 যোগ করলে 25 হয়। এই যে মিডিলের অঙ্কটা মিলাইতে হবে, দেন অঙ্কটা হবে। তাহলে আমরা কি করব, এখানে একটু নোট আমি দিয়ে দিই এখানে। সেটা হচ্ছে, যদি এখানে মাইনাস থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে উভয়টা প্লাস হবে, অর্থাৎ দুইটাই প্লাস হবে। কিভাবে আমি একটু দেখাই। এইখানে মানে একটা অঙ্ক বুঝলে কিন্তু সব বোঝা হয়ে যাবে। ব্যাপারটা আবার বলি, এই যে লাস্টের যে অঙ্কটা আছে সেটা আমরা জাস্ট ডিভাইডেশন করব। 3 দ্বারা কত 39। তাহলে সেই ক্ষেত্রে এইখানে প্রথমে যে অঙ্কটা আছে সেটার সাথে গুণ দিতে হচ্ছে, যত থাকবে প্রথম সবগুলো এইভাবে গুণ দেব। তাহলে হবে কি 3 4 কত 12, আর এই 13। তাহলে 12 আর 13 যোগ করে কত 25 মিলে গেছে। এবার যেটা কাহিনী সেটা হচ্ছে, যদি এখানে মাইনাস থাকে তাহলে উভয়টা প্লাস হবে, অর্থাৎ উত্তর প্লাস হবে। কিভাবে হবে আমরা একটু বলি। তো এখানে 3 4 কত 12। আচ্ছা, এই 12 আমি এখানে লিখে দিলাম। এই যে 3 4 12, আর এর নিচে ভাগ হবে, এখানে যে অঙ্কটা প্রথমে আছে সেই অঙ্কটা ভাগ হবে। খুবই সিম্পল। আর এই যে 13, আর ওর নিচে ওই 4 যেটা প্রথমে ছিল, বারবার আমি বলি যে প্রথম যেটাই থাকবে সেটাই ভাগ হবে অলরেডি। তাহলে একটু দেখি, 3 4 কত 12, আর এটা তো থেকে গেল। তাহলে এখানে দাঁড়ালো কি 3, আর হচ্ছে 13/4, এটাই আছে। তাহলে একেবারে সিম্পল নিয়মে আমরা এই অঙ্কগুলো করতে পারি এইভাবে। এবার যদি এমন হয়, সেটা হচ্ছে যে এই অঙ্কটাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে কি হবে, সেটা হচ্ছে 7 নং কত 7 নং হচ্ছে 63। এখানে একই ভাবে এই 5টাকে এখানে গুণ করে দেব। দেন আমরা কি পাবো, 5 5 7 কত 35। 35 এর সাথে এই 9 যোগ করলে আমাদের হবে 44, মিলে গেছে। তার মানে হচ্ছে, আমি আবারও বলি, এই যে 7 নং 63, এই 7 নং 63 আর এখানে যে প্রথম অঙ্কটা থাকবে সেটা সাথে গুণ দিয়ে দেব, এবং এই দুটো আমরা গুণ করব। 5 7 কত 35, আর এখানে থাকছে 9। এই দুটো যোগ যদি করি তাহলে হয়ে যায় 44। সুতরাং অঙ্ক হয়ে গেছে। এবার একটা তথ্য দিই, আমি এখানে অবশ্য সংক্ষেপে লিখে রাখছি। যদি এখানে প্লাস থাকে তাহলে উভয়টাই মাইনাস, উত্তর হবে উভয়টাই মাইনাস। এই যে এখানে আমি সংক্ষেপে লিখে রাখছি, এটা আপনারা দেখতে পান, তাহলে হবে। তাহলে এখানে কি হবে একটু খেয়াল করি আমরা। সেটা হচ্ছে 5 7 35, আর নিচে কত হবে যথারীতি 5, যেটা প্রথমে থাকে সেটা হবে, এবং এই 9/5 এটা হচ্ছে আমার দ্বিতীয় অঙ্ক, এবং এখানে উভয়টাই মাইনাস হবে। সুতরাং আমরা একটু কাটাকাটি করে মাইনাস লিখি, এখানে একটু মাইনাস দিলাম, এখানে দিলাম। এবার 5 7 কত 35। তাহলে -7 এবং -9/5 দ্বিতীয় অঙ্কের উত্তর হচ্ছে এটা। তাহলে আমরা এখন জানলাম যে এখানে যদি মাইনাস থাকে তাহলে উভয়টাই প্লাস, এখানে যদি প্লাস থাকে উভয়টাই মাইনাস। এবার আমরা এটা দেখি, একই এই যে প্রথম যে অঙ্কটা করেছে পরের দুটো কিন্তু একই অঙ্ক, এটা আমরা নিজেরাই করতে পারবো। সেটা হচ্ছে 4 7 কত 28, আর গুণ হবে কত 83। এই যে প্রথমটা,
তাহলে 3 4 কত 12, 12 আর 7 কত 19, বাস এখন আমরা নিজেরাই করতে পারবো। এখন যদি এটা বলি তাহলে কি হবে 5 9 45, 5 এবং 9 এর সাথে গুণ হবে এই 4 যথারীতি, তাহলে 4 5 20 আর 9 কত 29, এই যে 29 মিলে গেছে ভিতরে। তাহলে একই ভাবে এই প্রথম অঙ্কের নিয়মে এই দুটো হবে, সুতরাং আপনারা প্রথমটা করে নেবেন, লাস্টটা করে নেবেন। এবার আসেন লাস্টের অঙ্ক, দুইটা আছে, সেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা বলি 5 7 আছে, আমি একটু এই সাইডে দেখাই, এখানে একটু লিখে নেই 5 7 কত 5 7 হচ্ছে 35, এর সাথে আমরা গুণ করব কত 5। তাহলে এইবার একটু ক্যালকুলেশন দেখতে হবে, সেটা হলো 5 আর 5 25 থেকে 7 বাদ দিলে কিন্তু 18 হয়, মিলেছে কি মিলেনি? আমরা খুব সংক্ষেপে দেখব। 5 আর 5 কখনো বিয়োগ করতে হতে পারে, কখনো যোগও করতে হতে পারে, তাতে অসুবিধা নেই। তো 5 আর 5 25, 25 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে 18 মিলে যায়। সুতরাং আমার অঙ্ক ওকে। এইবার এখানে একটু ক্যালকুলেশনটা আমি বুঝাই দিই। 5 আর 5 কত, প্রথমটা 25, 25 এর সাথে 5 কি হবে ভাগ হবে, যথারীতি প্রথমটা ভাগ হবে, যেটা আমরা আগে বলেছি, এবং 7 বাই কত হবে 5। তবে এখানে যেটা বিষয়, শেষে যদি মাইনাস থাকে, এই যে শেষে মাইনাস আছে, তাহলে বড় যেটা হবে সেটা হবে মাইনাস আর ছোটটা হবে প্লাস। ছোটটা হবে প্লাস, यस, তো বড়টা হবে মাইনাস, ছোটটা হবে প্লাস। তাহলে 5 আর 5 কত 25, আর যেহেতু 5 বড় তাই এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। তাহলে আমাদের উত্তর হবে -5 আর হচ্ছে 7/5। তারপরে ছোটটা হচ্ছে প্লাস আর বড়টা হচ্ছে মাইনাস। এবার আসি লাস্টের অঙ্কটা, যদি দুইটাই মাইনাস থাকে তাহলে কি হবে? যদি দুইটাই মাইনাস থাকে তো উল্টা পাল্টা, যে সেটা হচ্ছে ছোটটা হবে প্লাস, সরি মাইনাস, আর বড়টা হবে প্লাস। আচ্ছা এবার আমরা আসি 4 আসছে কত 32, 4 আসছে 32, এর সাথে আমরা গুণ করব কত, এই যে প্রথমটা, এই যে 3, তাহলে 3 4 কত 12। এখন এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা ওইভাবে করলে এটা মিলবে না, সো আমরা এই দুটো গুণ করব। তাহলে 3 আসছে কত 24, 3 আসছে 24, 24 থেকে 4 বাদ দিলে হয় 20। তাহলে আমাদের অঙ্ক ওকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3 আসছে 24, 24 কে আগে লিখব, লিখে নিচে ওই যে যথারীতি আমরা প্রথমটা ভাগ করব, এবং 8 লিখব, এবং লাস্টে এই যে 3 লিখব। তো আমরা বলেছি, আমি বলেছি যে যদি শেষে দুইটাই মাইনাস থাকে তাহলে ছোটটা মাইনাস বড়টা প্লাস। তাহলে বোঝা যাচ্ছে এটা ছোট হবে, সুতরাং এটা মাইনাস, আর বড় এটা হবে 3 আসলে 24, সুতরাং এটা হচ্ছে প্লাস। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি এই ধরনের যত অঙ্ক আছে আমরা এইভাবেই করতে পারবো। এই বলে আজকের এই ক্লাসটা আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।